মানুষ স্বার্থপর বস, যারে তুমি সব থেকে বেশি বিশ্বাস করবে, দেখবে যে তোমার প্রয়োজনের সময় তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে গায়েব হয়ে গেছে। এই একটা জিনিস অনেক ইম্পর্টেন্ট বস, কারণ আমাদের অনেকের মধ্যেই ওই একা চলার সাহসটা নাই, আমরা একা থাকতে পারি না। আজকে আমি তোমাকে বলবো যে কিভাবে তুমি একা থাকা শিখবে, কিভাবে তুমি তোমার স্বপ্নগুলোর জন্য একাই লড়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সবার মধ্যে এরকম চিন্তা ভাবনা থাকে যে কেউ বললে আমি অমুক কাজটা শুরু করব, কেউ আমার উপর ট্রাস্ট করলে আমার কনফিডেন্স বাড়বে, অথবা কেউ আমার পাশে থাকলে আমি একটা রিস্ক নিতে পারবো। কিন্তু বস, এগুলো সব অজুহাত। তোমাকে এটা খুব সুন্দরভাবে মাথায় ঢুকায় নিতে হবে, তুমি একটা কাজ শুরু করার আগে কখনো সাপোর্ট পাবে না। মানুষ তোমাকে সাপোর্ট করবে তুমি যখন ওই কাজটা থেকে সাকসেসফুল হবা তখন। সো এইটা চিন্তা করা একদম অনর্থক যে শুরু থেকে আমি কারো সাপোর্ট পাবো। আমরা সবাই লাইফে কন্ট্রোল চাই, আমরা চাই যে একটা সিচুয়েশন আমার কন্ট্রোলে থাকুক, অমুক মানুষটা আমার কন্ট্রোলে থাকুক। কিন্তু আমরা যখন ওই কন্ট্রোলটা পাই না, তখন আমরা ব্যাড বাস খাওয়া শুরু করি, তখন আমাদের মনের মধ্যে একটা অশান্তি শুরু হয়ে যায়। সো তোমার ইমোশনাল এনার্জিটা তুমি তার পিছে ইউজ করো যেটাতে তোমার কন্ট্রোল আছে। সবকিছুতে কখনোই তোমার কন্ট্রোল থাকবে না। তুমি কখন ঘুমাবা এটার উপর তোমার কন্ট্রোল আছে, তুমি কখন ফোন হাতাবা এটার উপর তোমার কন্ট্রোল আছে, তুমি কখন কাজ করবে এটার উপর তোমার কন্ট্রোল আছে। সো যেই জিনিসগুলোর উপরে তোমার কন্ট্রোল আছে, তোমার ইমোশনাল এনার্জিটা সেটাতে কাজে লাগাও। আমরা আমাদের ইমোশনাল এনার্জি ভুল দিকে ইউজ করি। জাস্ট একটা কথা সবসময় মাথায় রাখবা, নোবডি ইজ কামিং ফর ইউ। কেউ আসতেছে না ভাই তোমার জন্য। তুমি কেমন লাইফ চাও এটা একমাত্র তোমাকে ডিজাইন করতে হবে। আমরা আসলে নিজেদেরকে এক্সপ্লোর করার সুযোগ পাই না, কারণ ফ্যামিলির তরফ থেকে আমাদের উপর একটা এক্সপেকটেশন থাকে, সোসাইটির তরফ থেকে আমাদের উপর একটা এক্সপেকটেশন থাকে, ফ্রেন্ড সার্কেলের তরফ থেকে আমাদের উপর একটা এক্সপেকটেশন থাকে। এই এক্সপেকটেশন গুলো পূরণ করতে যায় আমি সম্পূর্ণ অন্য একটা মানুষ হয়ে যাই। কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আমি নিজেকে কিভাবে দেখতে চাই। আমি লাইফে তখনই পিস পাবো যখন আমি নিজেকে নিয়ে হ্যাপি। আমি কোনো রেসে নাই, আমাকে কারো মন জয় করতে হচ্ছে না। এখন বস, এই একা থাকার মানে হচ্ছে টোটালি সবকিছু থেকে নিজেকে আইসোলেট করে নিজেকে অবজার্ভ করা। এই সময় কোনো মানুষ তোমার আশেপাশে থাকবে না, তোমার ফোনটাও তোমার আশেপাশে থাকবে না। একা থাকা মানে এইটা না যে তুমি একা একা ফোন হাতাচ্ছ। এই ফোনটা হচ্ছে তোমার জন্য একটা সব থেকে বড় ট্র্যাপ। আজকে একটা কাজ করো তো বস, তুমি পুরো 1 ঘন্টা বসে থাকবা, কোনো কিচ্ছু করতে হবে না, জাস্ট চুপচাপ বসে থাকবা। দেখবা যে এই 1 ঘন্টা বসে থাকা কতটা কঠিন হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি কেন 1 ঘন্টা কিছু না করে চুপচাপ বসে থাকতে পারতেছি না? কারণ আমি ইন্টারেস্টিং না। আমার যে সঙ্গটা এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগতেছে না, তাহলে এটা অন্য মানুষের কাছে কিভাবে ইন্টারেস্টিং লাগবে? আরেকটা বড় কথা হচ্ছে আমাদের বেশিরভাগ ডিসিশন আসলে আমাদের ডিসিশনই না। আমরা বেশিরভাগ ডিসিশন নেই মানুষের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়। চিন্তা করো তো, সোশ্যাল মিডিয়াতে একটা স্পেসিফিক ড্রেসের ট্রেন্ড চলতেছে, সবাই কিনতেছে, এটা দেখে আমিও কিনতেছি। আমার ভালো লাগলো না খারাপ লাগলো এটা আমি কেয়ার করতেছি না, সবাই করতেছে এই জন্য আমিও তাদেরকে ফলো করতেছি। আমার বন্ধু আইফোন নিছে এই জন্য আমাকেও নিতে হবে। আমার অ্যাকচুয়ালি জিনিসটা দরকার আছে কিনা এইটা আমি ভাবতেছি না। সো তুমি যখন একা থাকা শিখে যাবা, তার মানে বুঝবা যে তুমি অনেক পাওয়ারফুল কেউ হয়ে গেছো। আর এখনকার সময় একা থাকা অনেক জরুরি, কারণ এখন বেশিরভাগ মানুষ লাইফলেস। সো তুমি যখন সব সময় এই লাইফলেস মানুষগুলোর সাথে মিশবা, তোমার মধ্যে ওই সেরা কিছু করার পোটেনশিয়ালটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তোমার মনে হবে কি দরকার এত পরিশ্রম করার, আমি একটা এভারেজ লাইফ লিড করি। ব্যাপারটা একদম সিম্পল। তোমার 10টা ফ্রেন্ড পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস, তুমি তাদের সাথে মিশলে তোমারও মধ্যে ওই পড়াশোনা করার মাইন্ডসেটটা বিল্ড আপ হয়ে যাবে। আবার ধরো তোমার 10টা ফ্রেন্ড বিজনেস নিয়ে খুব সিরিয়াস, তুমি তাদের সাথে মিশলে তোমারও মনে হবে যে আমিও একটা স্টার্ট আপ দেই। এখন কথা হচ্ছে তোমার যেই পরিবেশটা দরকার সেই পরিবেশ তুমি সবসময় পাবে না। আমি ধরলাম তোমার ইন্টারেস্ট বিজনেসে, কিন্তু তোমার একটা ফ্রেন্ডও তোমার মতো চিন্তা করে না, তারা পড়ালেখা করে বিসিএস দিয়ে সরকারি চাকরি করতে চায়। সো তোমাকে নিজের একটা পরিবেশ বানাইতে হবে, নিজের একটা সার্কেল বানাইতে হবে। সার্কেল কিভাবে বানাবা? তুমি বিজনেসম্যানদের লেখা বই পড়ো, তুমি বিজনেসম্যানদের পডকাস্ট শুনো, তোমাকে এটা চুজ করতে হবে তুমি কোন সার্কেলে ঢুকবা। এইখানে দুইটা ব্যাপার আছে বস। লোনলিনেস মানে হলো তোমার লাইফে কিছু মিসিং, তার মানে তোমার লাইফটা ফুলফিলড না। আর সলিটিউড মানে হলো তুমি যে একা, এটাতে তোমার কোনো প্যারাই নেই, তুমি একাই কিং। তাই তুমি যে সিচুয়েশনেই থাকো না কেন, তুমি নিজেকে 3টা কোশ্চেন আস্ক করবা। নাম্বার 1, আমি কি এই লাইফটাই চাই? তার মানে এখন তুমি যে লাইফটা লিড করতেছো, তুমি কি নিজেকে এমন ভাবেই দেখতে চাও আগামী 5 বছর? নাম্বার 2, আমি কাদেরকে ফলো করতেছি? এটা খুব ইম্পর্টেন্ট বস। যেই মানুষগুলোর কথা তুমি প্রতিদিন শুনতেছো, যেই মানুষগুলোর সাথে তুমি প্রতিদিন চলতেছো, তারাই তোমাকে ইনফ্লুয়েন্স করবে একটা বেটার মানুষ হইতে। আবার ধরো তুমি ফেসবুক ইনস্টাগ্রামে অশ্লীল কিছু মডেলদেরকে ফলো করে রাখছো, ওরা তোমাকে হেল্প করবে হাত মারতে। তো আমি যখন বলতেছি যে তোমার পরিবেশটা পাল্টাইতে হবে, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার অনলাইন কমিউনিটি। কাদেরকে ফলো করতেছো, কাদেরকে দেখতেছো, কি শিখতেছো তাদের থেকে। 3 নাম্বার কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আমি কি নিজের জন্য বাঁচতেছি নাকি অন্য কারোর জন্য বাঁচতেছি? আমরা বেশিরভাগ মানুষ অন্য কারোর লাইফ লিড করি। বাবা মা চাই এই জন্য আমি ডাক্তার হব, অমুকে চাই এজন্য আমি তমুক হব, এরকম একটা মাইন্ডসেট আমাদের অনেকের মধ্যেই আছে। তুমি কি চাও এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা আসলে নিজেদেরকে ঠিকভাবে এক্সপ্লোর করার সুযোগই পাই না। আমাদের 2টা ভার্সন আছে বস, একটা সোশ্যাল ভার্সন, একটা রিয়েল ভার্সন। সোশ্যাল ভার্সন কোনটা? তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কিরকম, তুমি তোমার ফ্যামিলির সাথে কিরকম, তুমি সোশ্যাল মিডিয়াতে কিরকম। রিয়েল ভার্সন হচ্ছে তুমি একা কিরকম। তুমি যখন টায়ার্ড
তখন তুমি কিরকম, তুমি যখন ডিপ্রেসড তখন তুমি কিরকম। যখন খুব বেশি মানুষ আমাদের জীবনে চলে আসে আমরা চাই সবাইকে স্যাটিসফাই করে চলতে, আমরা চাই সবার মন রাখতে, আর এইটা করতে যাই আমরা নিজেদেরকেই হারাই ফেলি। কিন্তু এই সোশ্যাল মিডিয়া একটা কত বড় স্ক্যাম একটু চিন্তা করো তো। 100টা ছবি তুলি, যেই ছবিটা সব থেকে ভালো হয় সেটা আমি আপলোড করি। আমার 5 দিন বাড়িতে গ্যাঞ্জাম লাগে, কিন্তু একদিন বাইরে যাই আমি একটা খুব হ্যাপি লাইফের ছবি আপলোড করি। একটা অসুস্থ প্রতিযোগিতা চলে এই সোশ্যাল মিডিয়ায়, একটা কম্পারিজন। তোমার ফ্রেন্ড লিস্টে যারা অ্যাড আছে তারা কিন্তু মারাত্মকভাবে তোমাকে ইনফ্লুয়েন্স করে, এটা তোমাকে বুঝতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই একা থাকা মানে তুমি নিজের সাথে কানেক্টেড। আমি যখন নিজের সাথে কানেক্টেড, আমি যখন নিজেকেই বুঝতেছি, তখন আমার লাইফে কনফিডেন্স পাওয়ার জন্য অন্য কোনো ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করতে হচ্ছে না। আমি বুঝতেছি যে আমার সাথে কেউ থাকলেও আমি সেফ, আমার সাথে কেউ না থাকলেও আমি সেফ। আর সব থেকে বড় কথা হচ্ছে এই একাকিত্বের মধ্যেই আমি স্টেবল থাকতে পারতেছি। আমার লাইফে কে আসলো আমার কোনো যায় আসতেছে না, আমার লাইফে কে থাকলো আমার কোনো যায় আসতেছে না। যেই মানুষটা একদম পার্মানেন্টলি তোমার সাথে থাকবে সেটা হচ্ছে একমাত্র তুমি। তাই বস, একা থাকার এই অভ্যাসটা আজকে থেকে শুরু করে দাও। প্রতিদিন অন্তত 30 মিনিট বাইরে একদম চুপচাপ হাঁটো, কোনো ফোন না, কোনো মিউজিক না। তুমি দেখবা এই টাইমেই তোমার মাথায় সব মারাত্মক আইডিয়া গুলো আসতেছে। দেখো বস, আমাদের সব থেকে বড় যুদ্ধটা হচ্ছে নিজেদের বিরুদ্ধে যুদ্ধ, আমাদের ওভার থিঙ্কিং গুলার বিরুদ্ধে যুদ্ধ। তুমি একটা কাজ করবে ভাবতেছো, কিন্তু তোমার মাথায় 10টা নেগেটিভ চিন্তা আসতেছে, এইটাই ওভার থিঙ্কিং। এই একটা ব্যাপার ঠিকভাবে হ্যান্ডেল করতে না পারলে তুমি কখনোই জীবনে আগাবে না। দেখা যাবে যে তুমি এক জায়গায় আটকে আছো। আমরা ভাবি যে আমাদের যখন মুড আসবে তখন আমরা একটা কাজ শুরু করব। আমরা ভাবি হয়তো কালকে মুড আসবে, হয়তো অমুক 1 তারিখ থেকে মুড আসবে। এখানে মুড আসার কোনো ব্যাপার নেই। তুমি কাজ শুরু করে দাও, এমনি কাজ করার মুড চলে আসবে। আর নিজের টাফেস্ট টাইমে একা থেকে নিজেকে পুশ করো। ধরো আজকে তোমার খুব ডিপ্রেসড লাগতেছে, কিচ্ছু ভালো লাগতেছে না, তবু তুমি উঠে টেবিলে বসে 5টা মিনিট কাজ করো। এই সিঙ্গেল জিনিসটাই তোমার কনফিডেন্স মারাত্মক লেভেলে বাড়াই দিবে। আজকে শরীরটা অনেক খারাপ তোমার, আজকে তুমি অনেক অসুস্থ, তবু উঠে একটু জিমে যাও। আমরা যখন খুব কঠিন সিচুয়েশনে নিজেদেরকে পুশ করা শুরু করি, আমাদের আইডেন্টিটি শিফট হওয়া শুরু হয়। আমরা নতুন ভাবে নিজেদেরকে জানি, আমাদের উইক ভার্সনটা নষ্ট হওয়া শুরু করে, আমরা একটা স্ট্রং মানুষ হইতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে বস, তুমি যখন অন্যদের থেকে আলাদা কিছু একটা শুরু করবা, দেখবা কেউ তোমাকে বিলিভ করতেছে না। তোমার সামনে হয়তো তারা তোমাকে বলবে যে হ্যাঁ মামা আছি, কোনো প্যারাই নাই, কিন্তু অ্যাকচুয়ালি কেউ নাই তোমার সাথে। আর এই কেউ নাই ব্যাপারটা না কোনো উইকনেস না, এটাই তোমার একটা স্ট্রং পয়েন্ট। আমার লাইফে কেউ নাই তার মানে আমার লাইফে নয়েজ কম, আমি আমার মতো কাজ করতে পারতেছি, আমি আমার মতো সবকিছু এক্সপ্লোর করতে পারতেছি। আমরা বেশিরভাগ সময় আমাদের কাজের মাধ্যমে অন্য কাউকে ইমপ্রেস করতে চাই, অথবা আমরা বেশিরভাগ সময় আমাদের সিচুয়েশনটা অন্য কারো কাছে এক্সপ্লেইন করতে চাই, অথবা বেশিরভাগ সময় আমাদেরকে এই ভয়টা লাগে যে অন্য কেউ আমাদেরকে কিভাবে জাজ করবে। একটা সত্যি কথা কি জানো, আমাদের আশেপাশে মানুষ থাকলে আমরা অভিনয় করি। সোশ্যাল মিডিয়াটা একটা অভিনয়, সেখানে সবাই যেরকম লাইফ দেখতে চায় আমি ঠিক সেরকম একটা লাইফ শো করতেছি। অ্যাকচুয়ালি আমার লাইফ ওইরকম না। তুমি একা থাকা শিখো, তুমি 100 বার ধরা খাও তোমার গায়ে লাগবে না, তুমি 100 বার ফেল করো তোমার গায়ে লাগবে না। তোমার রুটিনটাই হবে এরকম, আমি চেষ্টা করব, ফেল করব। এই পুরো প্রসেস থেকে আমি প্রত্যেকটা দিন নতুন কিছু শিখবো। আমি একটা কথা বলি যে আমাদের জন্য সব থেকে বেস্ট ইউনিভার্সিটি হচ্ছে আমাদের লাইফ। আমি যখন অনেক টাফ একটা সিচুয়েশনে পড়ছিলাম, সেটা থেকে কিভাবে আমি উঠে দাঁড়াইছি এটা আমার লাইফ আমাকে শিখাইছে। জাস্ট এই মাইন্ডসেটটা বিল্ড করো যে কেউ থাকলে ভালো, আর না থাকলেও কোনো প্যারা নেই, আমি একাই করতে পারবো। এই যে আমার সাপোর্ট লাগবে এই ব্যাপারটাকে সাইডে রাখো। অ্যাকচুয়ালি তোমার লাগবে একটা রুটিন, তোমার লাগবে একটা সিস্টেম, তোমার লাগবে কনসিস্টেন্সি, দ্যাটস অল। আর একা থাকতে পারার সব থেকে বড় ওয়ে হচ্ছে বিজি হয়ে যাওয়া। এমন ভাবে দিনটা ডিজাইন করো যেন তোমার ডিপ্রেসড হওয়ারই কোনো সময় না থাকে। তোমার জীবনটাকে সেইভাবে সাজাও। তুমি যদি তোমার প্রত্যেকটা দিনকে একটা স্ট্রাকচারের মধ্যে আনতে পারো, এটাই তোমার লাইফ চেঞ্জ করে দিবে। এখন কিভাবে আমি একটা স্ট্রাকচারে আসবো, আমি কোন সময় ঘুম থেকে উঠতেছি, কখন ঘুমাইতে যাচ্ছি, কখন ফোন হাতাচ্ছি, কখন কাজ করতেছি, এই প্রত্যেকটা জিনিস আমাকে ট্র্যাক করতে হবে। জাস্ট মানে মনে হইলো যে আজকে 10টা পর্যন্ত শুয়ে থেকে আমি শুয়ে আছি, এখন মনে হইলো আমার একটু ফোন হাতানো উচিত, আমি ঘন্টার পর ঘন্টা ফোন হাতাচ্ছি, এরকম না। আমাকে একটা স্ট্রাকচারের মধ্যে আসতে হবে এবং বেশিরভাগ দিন সেই স্ট্রাকচারটা ফলো করতে হবে। মাঝে মধ্যে হয়তো একটু ঝামেলা হয়ে যাবে, দ্যাটস গুড, বাট বেশিরভাগ সময় যেন আমি সেটার সাথে স্ট্রিক্ট থাকতে পারি। আরেকটা কথা সবসময় মনে রাখবে বস, আল্লাহ তাআলা সবসময় আছেন তোমার সাথে। আল্লাহর থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসে না। আল্লাহর রহমত থাকলে পৃথিবীর একটা মানুষেরও সাহায্যের দরকার হবে না। যেই সময়গুলোতে তুমি অনেক ডিপ্রেসড হয়ে যাবে, যেই সময়গুলোতে তুমি অনেক হতাশ হয়ে যাবে, সেই সময়গুলোতে তুমি আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহর কাছে মনের সব কথা খুলে বলো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছেই তোমার চাওয়া পাওয়া গুলা বলো। তোমার একাকিত্ব কাটাও ইবাদতের মাধ্যমে।